ঝড় বৃষ্টি যাই হোক, চাকরি যেহেতু করি, অফিস মিস করার সুযোগ নেই, তাই তীব্র বৃষ্টি মাথায় করে বের হয়ে পড়লাম। টিনের চালে বৃষ্টির শব্দ আপনাদের অনেকেরই পছন্দ, সে বৃষ্টির শব্দ এখন আমিও শুনছি। টিনের চালে না, হেলমেটের ভাইজরে বৃষ্টির টুসটুস শব্দ। যে রেনকোটটা গায়ে দিছি এটাও নামমাত্র, অলরেডি শার্ট প্যান্ট জুতা সব কিছু ভিজে গেছে। আর কিছু নাই বা বললাম, এগুলো পরে অফিস করতে হবে চিন্তা করতেই কেমন যেন গা ছমছম করতেছে। তারপরও আমার মতো মানুষের এগুলো কোনো ব্যাপার না, হোক রোদ বৃষ্টি ঝড় তুফান, সময় তার নিজ ঘূর্ণিঝড়ে আমাকেও নিয়ে যায়। শূন্য পকেট বা ক্ষুধা পেটেও মন্দ না লাগা মানুষ আমি। জীবনের সব ভুল বেসুর আর অপ্রাপ্তিকে আমার বরং উপভোগ করতেই ভালো লাগে। ভাবি জীবন আমাদের একটাই, কি হবে এত আক্ষেপ পুষে রেখে। যাই হোক, আজকে কেমন নস্টালজিক কথাবার্তা। খবরে দেখলাম ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো প্রায় লণ্ডভণ্ড। প্রান্তিক জনগোষ্ঠীর বসতভিটা, গাবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। ইতিমধ্যেই এই ঝড়ের তাণ্ডবে নিহতের সংখ্যা শুনেছি 10 থেকে 12 জন। বৈরী এ আবহাওয়ায় টিকে থাকার কি নিদারুণ সংগ্রাম করে যাচ্ছে মানুষগুলো। আমরা শহরে যারা থাকি হয়তো অনেকেই উপকূলের ঝড়ের এই ভয়াবহতা অনুমান করতে পারি না, তারপরও ঢাকায় এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। কাজে বের হতে পারেনি দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। দিনভর বৃষ্টিতে ভোগান্তির শেষ ছিল না, সারাদিন পানিতে ডুবেছিল পুরো ঢাকার রাস্তাঘাট অলিগলি। যদিও গত কয়েকদিনের গরমে অনেকে আবার প্রশান্তি খুঁজে নিয়েছেন এই বৃষ্টিতে। যাই হোক, ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রেমালের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আবার খুব দ্রুত ঘুরে দাঁড়াক। শুভকামনা উপকূলীয় মানুষগুলোর জন্য, শুভকামনা আপনাদের সবার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।